ডাকসু নির্বাচনের ফলাফল শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, জাতীয় রাজনীতিকেও সরব করেছে। শিবিরের বিজয় বিএনপির জন্য নতুন ভাবনার সুযোগ এনে দিয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, কি হলো, কি হবে? শিবিরের প্রার্থী সিলেকশন, মানবিকতার কৌশল এবং জনসংযোগ এসব মিলিয়ে তারা ভোটের বাক্সে বিপ্লব ঘটিয়েছে। ছাত্রদল নির্ভর করেছিল শুধু পপুলার ভোটে, কিন্তু ফলাফলে দেখা গেল শিবিরের কৌশল কতটা কার্যকর। জাতীয়তাবাদী ছাত্রদল প্রার্থী বাছাই ছিল ত্রুটিপূর্ণ, শুধুমাত্র পরিচিতি বা বয়স দেখে প্রার্থী করা হয়েছিল। অন্যদিকে শিবিরের প্রার্থী দীর্ঘদিন ধরে ছাত্রদের বাড়ি বাড়ি পৌঁছেছে, ডাটাবেস তৈরি করেছে, বিপদের সময়ে শিক্ষার্থীদের সাহায্য করেছে। নারী শিক্ষার্থী ভোটারদের আকর্ষণে ছাত্রদল ছিল পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে নারী ভোটারদের টানতে জামায়াত দারুণ সব কৌশল অবলম্বন করেছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় শিবির প্রার্থীরা নারী শিক্ষার্থীদের মন জয় করার জন্য বিড়াল নিয়ে কন্টেন্ট করেন। ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের ভোট নয়, এটি বিএনপির জন্য রাজনৈতিক ওয়েক আপ কল। এ নিয়ে কংগ্রেসের ভারতীয় বিশ্লেষক শশী থারুর বলেছেন, বাংলাদেশের বড় দুই দলের অতীত ও বর্তমান কর্মকাণ্ড থেকে ভোটার নীরব প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিএনপির কৌশলগত ভুল ও জামায়াতের সিদ্ধান্ত সবকিছুই নতুন রাজনৈতিক চিত্র তৈরি করছে। ডাকসুর ভোট গণনার সময় পরিস্থিতি ছিল নাজুক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যত বেসামাল হয়ে পড়ে। এমআর মেশিন নিয়ে বিতর্ক, ভোটার তালিকার অস্বাভাবিক প্রকাশ সবই রহস্যজনক। তবে শিবিরের বিজয়কে ছোট করে দেখা যায় না। ডাকসু নির্বাচনের ফলাফল বিএনপিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তারেক রহমান কঠোর হতে পারেন, দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু হতে পারে। দলীয় নেতৃত্বে যাদের উপর ময়লা লেগেছে তাদের দূরে সরানো হতে পারে। এখন প্রয়োজন নতুন স্ট্র্যাটেজি, নতুন ঘুঁটি সাজানো, না হলে পপুলার ভোটের পরিণতি ভয়ঙ্কর। ডাকসুতে জয় সবকিছু নয়। শিবিরের লিডাররা জয়ী হয়েছেন, কিন্তু দল পুরোপুরি দাঁড়ায়নি। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যৎ দেখাবে এই জয় কতটা প্রভাব ফেলবে জাতীয় পর্যায়ে। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।